নমস্কার বন্ধুরা, আটার মধ্যে মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের পরোটা। এই পরোটা সকালের জলখাবার বা অফিসের টিফিনেও দিতে পারেন, বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন। খুবই হেলদি একটা রেসিপি, আর বানানো যত সহজ, খেতে তার থেকে বেশি টেস্টি। চলুন ঝটপট করে দেখে নিয়ে যাক কী করে বানিয়েছি। প্রথমেই এখানে নিতে হবে গরম জল। এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম, আর জলটা দেখুন ফুটতে শুরু করেছে। যখন জলটা ফুটবে তখন এখানে দিতে হবে মটরশুঁটি। এখানে আমি 1 কাপ মটরশুঁটি নিয়েছি, আর মটরশুঁটিটাকে 1 মিনিট মতন এইভাবে একটু সিদ্ধ করতে হবে। খুব বেশি সিদ্ধ করতে হবে না, মটরশুঁটির যে একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা যেন না থাকে। আর এইভাবে দেখবেন মটরশুঁটিটা উপরে উঠে আসবে, আর মটরশুঁটির কালার কিন্তু একদম চেঞ্জ করা যাবে না, এইভাবে সবুজই রাখতে হবে। আর এখন গ্যাসের ফ্লেমটা অফ করে মটরশুঁটিকে ঠান্ডা করে নিতে হবে। আর এখানে নিতে হবে আটা। এখানে আমি গমের আটা নিয়েছি, আপনারা কিন্তু এখানে ময়দাও নিতে পারবেন। আর বন্ধুরা, 1 কাপ মটরশুঁটির জন্য 2.5 কাপ আটা নিতে হবে। আর তারপরে নিয়েছি 2 চামচ সুজি। আর তারপরে এখানে দিতে হবে 2 চামচ বেসন। সুজি আর বেসন দিলে খেতে দুর্দান্ত হবে, এইভাবে বানিয়ে দেখুন। আর তারপরে দিতে হবে এখানে পরিমাণ মতন লবণ। আর দিয়ে দিতে হবে 1/2 চামচ কালো জিরা। বন্ধুরা, ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন, তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন আর খুব সহজেও বানিয়ে নিতে পারবেন। আর তারপরে এখানে দিতে হবে 2 চামচ সাদা তেল। আর তেলটা দেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আর খুব ভালো করে ময়ামটা দিতে হবে, তাহলে কিন্তু এই পরোটা খুব সফট থাকবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু এটা শক্ত হবে না, আর খেতেও দুর্দান্ত হবে। দেখুন বন্ধুরা, হাত দিয়ে এইভাবে খুব ভালো করে ময়ামটা দিয়ে দিতে হবে। আর এখন এই আটাকে সাইডে রেখে দিতে হবে। আর যে মটরশুঁটি আমরা সিদ্ধ করে নিয়েছিলাম, সেই মটরশুঁটিটা ঠান্ডা হয়ে গিয়েছে, আর একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিতে হবে। আর মিক্সার গ্রাইন্ডারে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে আলু। এখানে আমি একটা আলু নিয়েছি সিদ্ধ করে, আর সিদ্ধ আলুটাকে দিয়ে দিতে হবে। তারপরে দিতে হবে কাঁচা লঙ্কা, আর দিতে হবে অল্প করে একটু জল। খুব বেশি জল দেবেন না, 2-3 চামচ জল দিতে হবে। আর তারপর এটাকে একদম স্মুথভাবে পেস্ট করতে হবে। আর এদিকে দেখুন পেস্ট করে নিয়ে চলে এসেছি। এইভাবে আপনাদেরও এটাকে পেস্ট করতে হবে। আর এখন এই পেস্ট দিতে হবে এই আটার ভেতরে। আর দিয়ে দিতে হবে একটু হিং। হিংটা আগেই দিয়ে দেবেন আটার সঙ্গে, না হলে মটরশুঁটির সঙ্গে, তাহলে খুব ভালো করে মিশবে। আর এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে জলের ব্যবহার করা যাবে না, আর যদি জলের প্রয়োজন হয় তাহলে অল্প করে জল দেবেন লাস্টে। এখানে কিন্তু আমার একদম জলের প্রয়োজন হয়নি। আমার যতটা আটা নিয়েছিলাম আর যতটা মটরশুঁটি নিয়েছি, আমার সেই মটরশুঁটি আর আলুতেই কিন্তু এটা পুরোপুরি পারফেক্টভাবে মাখা হয়েছে। আপনাদের যদি আটা শক্ত হয়ে যায় তাহলে একটু জল দিয়ে দেবেন অল্প করে, আর যদি আটা নরম হয়ে যায় তাহলে একটু শুকনো আটা নিয়ে নেবেন। আর দেখুন বন্ধুরা, এইভাবেই একটা ডো বানাতে হবে, খুব নরমও না আবার খুব শক্তও না। আর তারপরে 1 চামচ তেল দিতে হবে। তেল দিয়ে খুব ভালো করে মেখে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। আর 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিতে হবে। আর এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। 1 থেকে 2 মিনিট এইভাবে আটাকে মাখতে হবে। আর বন্ধুরা, রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। আর তারপরে দেখুন এইভাবে লেচি কেটে নিতে হবে। যেমনই রুটি করতে লেচি কাটতে হয়, ঠিক সেইভাবে লেচিগুলো কাটতে হবে। আর তারপরে এইভাবে গোল বানিয়ে নিতে হবে। এদিকে একটা বেলন আর ফিরে নিয়ে নিতে হবে। সামান্য এখানে একটু শুকনো আটা দিয়ে দিতে হবে। তারপরে একটা লেচি নিয়ে এইভাবে হাত দিয়ে এটাকে একটু বড় বানিয়ে নিতে হবে। আর তারপরে এটাকে বেলে নিতে হবে। আর বেলে নেওয়ার পর এর উপরে একটু দিয়ে দিতে হবে ঘি, না হলে সাদা তেল। এখানে আমি
ঘি নিয়েছি, এইভাবে এই রুটির উপরে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। বন্ধুরা এইভাবে একবার এই পরোটা বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগে খেতে। এটা কিন্তু সস চাটনি না হলে চায়ের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। আর যদি এর সঙ্গে সাদা আলুর তরকারি রান্না করা যায় তাহলে তো কোনো কথাই হবে না। আর দেখুন এইভাবে একটু ভাজ করে নিতে হবে। এইভাবে ভাজ করে নিলে তাহলে কিন্তু সুন্দর একটা ডিজাইনও হয়ে যায়, আর বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দ হবে এই ডিজাইনটা, আর দেখতেও ভালো হবে। আর যে জিনিস দেখতে ভালো হবে সেটাকে তো খেতে অবশ্যই ভালো হবে, আর খুবই হেলদি, এটা তো দেখে বুঝতেই পারছেন। আর দেখুন বন্ধুরা এইভাবে একটু মোটা করে এই পরোটাকে বানাতে হবে। আর কিছু পরোটা এখানে বানিয়ে নিয়েছি, এখন এই পরোটাগুলো ভেজে নিতে হবে। এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটাকে গরম করে নিতে হবে, আর তারপরে এই পরোটাকে দিয়ে দিতে হবে। এক সাইড এইভাবে ভাজা হলে তখন এই পরোটাকে উল্টে দিতে হবে, আর এখন উল্টে পাল্টে পরোটাটাকে ভেজে নিতে হবে। আর খেতে দুর্দান্ত, এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও নরম থাকবে। তো বাড়িতে একবার বানিয়ে দেখুন, আর বানানোর পরে কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে এই পরোটার রেসিপি। দেখুন বন্ধুরা এইভাবে একটু চেপে চেপে ভেজে নেবেন, তাহলে পরোটাগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে আর দেখতেও খুব সুন্দর হবে। আর এইভাবে একটু ভাজা হয়ে গেলে তখন এখানে দিতে হবে ঘি না হলে তেল। এখানে আমি ঘি নিয়েছি, আর ঘিটাকে এইভাবে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। আর তারপরে এইভাবে চেপে চেপে পরোটাকে ভেজে নিতে হবে। আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আর এইভাবেই সব পরোটাগুলো বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা এখানে এইভাবে পরোটাগুলো বানিয়ে নিলাম। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের এই সময়টুকু দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।